গরম জল দিয়া রুটিটা ছাইনা নিতেছি। এই গরম জল দিয়া আটাটা ছানলে যেমন একটু নরম হয়, খাইতে ভালো। এই যে গরম জল দিয়া ছাইনা নিলাম। গুড মর্নিং সবাইকে। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। যে এখন সকাল 6:30 বাজে। দেখো এই যে আমি এখন রুটি আর এই যে ভাজি বানাবো। এই যে 6:30 বাজে, কিন্তু এখন বাহিরে অন্ধকার। এই যে বাহিরে এখন লাইট ধরানো। এই যে দেখো, এই যে সকাল 6:30 বাজে, কিন্তু বাইরে অন্ধকার। সকাল হইতে 7টা বাজবো। বাইরের লাইট। এই যে আমার এখন ভাজি হয়ে গেছে, এই যে রুটিও হয়ে গেছে। এই যে দেখো সকাল হয়ে গেছে, এখন 7টা বাজে। এই যে আলো দেখা যায় এখন। আধা ঘন্টা আগে রাত্র ছিল, একটু বোঝা যায়। এই যে দেখো, এই যে এখন ছেলেদের নাস্তা দিলাম, খায়া যাবো কলেজে। কেন? খা, যতটুকু খাওয়া, যতটুকু খাবি ততটুকু খা। এই যে আমার ছেলে এখন কলেজে যাইতেছে, 7:15 বাজে। এই যে এই যে সকালের দৃশ্যটা দেখাই। সকালে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগে সকালবেলা। এই যে এই মাছ রান্না করুম, পেঁয়াজ দা ভুনা করুম, আর মুগ ডাল রান্না করব। এই যে দেখো প্রচণ্ড রোদ উঠছে। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন কাঁচামরিচ ছেড়ে নিতে আছি। এই যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজটা ভাজা ভাজা হইলে দিয়ে দিব ময় মশলা। অনেক রৌদ্র লাগতেছে অনেক। ডালের মধ্যে মরিচ দিয়ে দিলাম।
দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জল দিয়ে দিলাম যে মশলাটা কষানো হোক। সামান্য একটু জিরে মরিচ দিয়ে দিলাম, আমার কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। শব্দতে আর ভালো লাগে না, এই যে বন্ধ করে দিলাম। কানের সামনে শব্দ আর ভালো লাগে না, এই যে দিলাম, ওই যে বন্ধ করে দিলাম। ঢেকে দিলাম। এই যেমন ডালটাও ফুটে উঠছে। এই যে এখানে কাপড় চোপড় দিয়েছিলাম রাত্রে, শুকায় গেছে। এই যে এখানে দিয়ে দিলাম জিরা আর গরম মশলা বাটা। এই যে দিয়ে দিলাম মাছের মধ্যে। আমার হয়ে গেছে মাছের তরকারি। একটু আচার খাই, এই যে আচারটা অনেক টেস্টি হয়েছে। এই যে আদা একটু কষা নেই, এই যেটার মধ্যে কষার মধ্যে আদা, শুকনো মরিচ, তেজপাতা, জিরা, এই করুন কি জানে ডালটা সম্বার দিন হয়ে গেছে। দিয়ে দিলাম একটু জিরার ফাঁকি ডালের মধ্যে। যেমন ডালটা হয়ে গেছে, সম্বার দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। রান্না বান্না হয়ে গেছে, রান্না শেষ, পুরা কমপ্লিট। এখন একটু ধুমু পাকলামু, চুলাটা একটু মুছে রাখো, হয়ে যাব। রান্না হইলে ভাত খাওয়া দাওয়া করবো। এই যে ওরা ভাত খাওয়া দাওয়া করতেছে। কিরে দেবজিৎ, কিরকম হয়েছে? মাছ ভালো হয়েছে? জাল দিছি, একটু জাল না হইলে ভালো লাগবে নি, এর লেগে একটু জাল দিছি।
কেমন হয়েছে অঙ্কুর? না জাল দিও নেই, ভালো লাগছে খাইতে। জাল ছাড়া ভালো লাগতো না। তুই কি লবি আর ওই ভাত কি দা? আচ্ছা খা। আজকে রোদরা এই যে একটু থামে, একটু উঠে, একটু আবার ডুবে যায়। গরম আছে। কি হয়েছে? কাটা কুটা ফালা এলো না, কাটা ফালা এলো। এই যে দেখো, এই যে এই ফলটা কি ফল নাম জানি না, কিন্তু বড়ইর মতোই প্রায়, অনেক মিষ্টি। এখন এখানে লবণ আর শুকনো মরিচ দিয়ে দিছি, টক করে, টক মিষ্টি মিলাই নেই, একটা ঠিক বড়ই কিন্তু বড়ই না। এই আচার বানাইতেছি, মরিচ ফাঁকি আর লবণ দিয়ে দিছি। এখন 5 ফোড়নটা দিব, কীভাবে বানাইতেছি দেখো। এই যে এখানে আবার এই যে 5 ফোড়নটা একটু আলাদা নিতেছি। আর এই দেখো কত জল উঠে গেছে এই ফলটার থেকে, একটুকু কিন্তু জল দেই নাই, সম্পূর্ণটা এটার থেকে উঠছে রসালোটা। আর এখানে আছে এই যে ধনিয়ার গুঁড়া। এই 5 ফোড়নটা টালা হইলেই এটা ফাঁকি করে দিয়া দিব। ঝোলটা শুকাইলে, এই ঝোলটা শুকাইলে তারপরে দিব। অনেক পরিমাণে ঝোল উঠে গেছে। এই যে দেখো এখন জলটা শুকাইতে আছে, অনেক সময় লাগলো জলটা শুকাইতে, রসটা শুকাইতে। এই যে এখন এই মশলাটা দিয়ে দিব, এই যে ভাজা মশলাটা। অনেক টেস্টি হয়েছে আচারটা, কিন্তু চিনি গুড় কোনো কিছুই লাগে নাই। এই মিষ্টি যে ফলটা, এই ফলটার থেকে হয়ে গেছে, চিনি গুড় কিছুই লাগবে না। আর একটু শুকামো, তারপরে নামায় নিব। এই যে দেখো এখন আমার সম্পূর্ণটা হয়ে গেছে। এই যে আচারটা অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে, চিনি গুড় ছাড়াই অনেক মজা হয়েছে। শুধু 5 ফোড়ন মরিচ এই সমস্ত দিছি, অনেক টেস্ট। এখন এই যে এটার ভিতরে ভরে রাখুন, কাচের বয়ামটার ভিতরে, এটা নিউটেলার, এই যে পরিষ্কার করে একটু ধুয়ে নিছি, এটার ভিতরে ভরে রাখুন। কেমন হয়েছে আমার আচারটা কমেন্টে জানাবেন। এখন এই যে বিকালবেলা বাসার নিচে আসলাম একটু বাহিরে, যে সামনে ফুল বাগিচা। একটু একটু নিচে যাই, বাতাস খেয়ে আসি। বাসার নিচে আমাদের এই এলাকা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, অনেক সুন্দর রাস্তাটি, অনেক গাছগাছালি ভরা। যাই হোক, ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করে। যাই হোক, ভিডিওটি আর বড় করব না, এখানেই রাখছি। নতুন একটি ভিডিও নিয়ে আবার আসছি, অপেক্ষায় থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করবে।
আমাদের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, সাবস্ক্রাইব করবে। আবার সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, পাশে থেকো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।